কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, আমরাও থাকতে পারবো না। প্রিয় দর্শক, আপনি একটু আপনার চারপাশের দিকে তাকিয়ে দেখেন তো, আপনার কত সাথীজন ছিল, কত পাড়া প্রতিবেশী ছিল, কত আত্মীয় স্বজন ছিল, কত প্রিয়জন ছিল। সবাই একে একে অন্ধকার কবরের জীবনে চলে গিয়েছে। তারা আর কোনো দিন এই দুনিয়ার জমিনে আসবে না। তাদের সাথে আপনাদের দেখাও হবে না, আমাদের দেখাও হবে না। তো প্রিয় নারীর দল, সেই গহীন কবরে যাওয়ার পূর্বে এই 6টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করুন। আল্লাহ জীবনটাকে সুন্দর করে দিবেন এবং কবরের জীবনটাকেও সুন্দর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য প্রথম ঘাঁটি হয় অন্ধকার কবর। সেই অন্ধকার কবরে যদি সে বেঁচে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যায়। তো প্রিয় নারীর দল, এই 6টি ইস্তিগফার আজকের ভিডিও থেকে সুন্দরভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা গফিরলি, বেশি বেশি পরিমাণে বলা। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অনেক বেশি খুশি হন। আল্লাহ তাআলা বারবার শুধু আপনাকে তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, ও আমার বান্দা, দেখো এই গুনাহের কাজগুলো তুমি করেছ। এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে আসো, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। ও বান্দা, এখনো সময় আছে। আমি মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করো। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, তো প্রথম নাম্বার ইস্তিগফার হলো আল্লাহুম্মা গফিরলি, বেশি বেশি পরিমাণে বলা। দ্বিতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি নবী ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন অবস্থায় বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। তাই প্রিয় দর্শক, আমরাও যদি কোনো বিপদ আপদে পতিত হই, আমরাও বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমরা কত রকমের বিপদ আপদে পড়ে থাকি। আমরা যদি বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমাদের সব বিপদ আপদগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। বিপদও দেন আল্লাহ তাআলা, আবার রক্ষাও করেন সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা এই ইস্তিগফারটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব। তৃতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনই একজন পাপীর ঘটনা আপনাদেরকে একটু জানাইতে চাই। আপনাদের চোখ দিয়ে অঝোর ধারায় কান্না চলে আসবে সেই পাপীর ঘটনা শুনলে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। সে এমন পাপী ব্যক্তি ছিল যে তার পিতামাতা সহ তার প্রতি নারাজ ছিল। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তিকে তার পিতামাতা সহকারে, সমাজের মানুষজন সহকারে তার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো।
নবী মূসা আলাইহিস সালামকে কয়েকদিন পর আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মূসা, যেই বান্দাটাকে আপনারা হাত পা বেঁধে জংলার মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন সে মৃত্যুবরণ করেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে অনেক বড় পাপী, তার দাফন কাফনের ব্যবস্থা সমাজের কোনো মানুষ করতে পারবে না। আল্লাহ তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, সে এখন আর গুনাহগার ব্যক্তি নাই, এখন সে আমি মহান মালিকের পেয়ারা বান্দা হিসেবে রূপান্তরিত হয়েছে। নবী মূসা বললেন, আল্লাহ কিভাবে কিছুই বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সমাজের মানুষ সেই বান্দাটাকে গিয়ে জংলায় ফেলে রেখে এসেছিল, যখন তার পিতামাতা সহ তাকে গিয়ে জংলায় ফেলে রেখে এসেছিল, তখন সে আমি মহান মালিকের কাছে কান্নাওয়ালা চোখে সে আমার কাছে বলেছে, আল্লাহ, আজ আমার পিতামাতা সহকারে আমাকে এই জংলার মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে গিয়েছে। আল্লাহ, এখনই হয়তোবা আমি মৃত্যুবরণ করব, কোনো প্রাণী এসে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ, এই মৃত্যুর পূর্বে আমি তোমার কাছে তাওবা করলাম, আজ আমার কেউ নেই, তুমি তো আছো, আমি তোমার কাছে তাওবা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। যখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার তাওবা কবুল করে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার এত মায়া। আল্লাহ তাআলা বলেন, আমার মায়া হচ্ছে 100 ভাগ। 1 ভাগ মায়া আমি দুনিয়ার সব সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছি। এই বালুকণা পরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না, সন্তান তার মাকে ভুলতে পারে না। একটি পিঁপড়াও তার বাচ্চাকে ভুলতে পারে না। একটি বিড়াল তার বাচ্চাকে কত সুন্দর করিয়া আদর যত্ন করিয়া তাকে খাবার খাওয়ায়। একটি পাখি কত সুন্দর করিয়া তার বাচ্চার মুখের মধ্যে আইনা পোকামাকড় দেয়। প্রিয় দর্শক, আর ওই আল্লাহর কাছে বাকি 99 ভাগ মায়া রেখেছেন। তো যেই আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়েছে, সে আল্লাহর কেমন মায়া হতে পারে প্রিয় দর্শক? তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর বলবেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় দর্শক, দেখেন, জীবনে গুনাহের কাজকে আমরা কম করেছি। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডেই গুনাহের কাজ করতেছি, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ যদি ইচ্ছে করতেন, আল্লাহ পানিকে বন্ধ করে দিতে পারতেন, সূর্যের আলোকেও বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেন না। কারণ আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে অনেক বেশি ভালোবাসেন। প্রিয় নারীর দল, তাই বেশি বেশি পরিমাণে বলবো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় নারীর দল, যখন একটু বসে থাকবেন তখন দেখবেন গুনাহের কথাগুলো কিন্তু সবারই মাথার মধ্যে ঘুরপাক খায়, যে কোন দিন কোন জায়গায় কোন অন্যায় কাজ করেছিলাম। শুধু নারীদেরই নয়, পুরুষদেরও এই কাহিনীটা হয়। কিন্তু নেকের কাজগুলো একটু কম মাথায় আসে, যে কোন দিন কোথায় নেকের কাজ করেছি সব কিছু মনে থাকে না, কিন্তু গুনাহের কাজগুলো অবশ্যই মনে থাকে। এর কারণ হলো আল্লাহ তাআলা বারবার শুধু গুনাহগুলোকে স্মরণ করিয়ে শুধু ডাকতে থাকেন, ও আমার বান্দাবান্দি, এই গুনাহের কাজগুলো তুমি করেছ, এখনো সময় আছে, আমি মহান মালিকের কাছে তাওবার মতো তাওবা করো। আমি আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর পুত পবিত্র করে দেব।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই ইস্তেগফার পাঠ করব। চতুর্থ নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব, 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ইনশাল্লাহ ক্ষমা করবেন। আমরা কি পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতদের থেকেও গুনাহের কাজ কম করি? অবশ্যই না, আমরা আরও বেশি করি। আল্লাহ যদি রাগ করে ফেলেন, একদিনের গজবে আযাবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ করেন না। শুধুমাত্র আখির নবীর উম্মত আমরা, এই বরকতে এখনও আমরা বেঁচে গেছি। তাই আমরা বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। তিনি দেখেছেন জাহান্নামের মধ্যে পুরুষের থেকে নারীদের সংখ্যা অনেক বেশি। নবীজি দুনিয়ায় আইসা সব নারীদেরকে সতর্ক করে দিয়েছেন, ও নারীর দল, তোমরা নিজেরা সতর্ক হয়ে যাও, কারণ আমি যখন মেরাজে গিয়েছিলাম জাহান্নামের মধ্যে যা ঘটনা দেখেছি আমি সহ্য করতে পারি নাই। আমি দেখলাম পুরুষের সংখ্যা অনেক কম, কিন্তু নারীদের সংখ্যা অনেক বেশি। নবীজি হাদিসের মধ্যে বলেন, 100 জন নারীর মধ্যে 99 জন নারী জাহান্নামী হয়ে যাবে, বাকি 1 জন নারী শুধু জান্নাতি হবে। তাই প্রিয় নারীর দল, প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তারপরের যেই ইস্তেগফারের কথা বলবো, চতুর্থ নাম্বার ইস্তেগফার, সেই ইস্তেগফারটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, ইস্তেগফারকারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। ইস্তেগফার করলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখেন, একটি পাথর নবী মূসা আলাইহিস সালামের জামানায় কান্না করে মহান মালিকের কাছ থেকে ক্ষমা পেয়েছিল। আর আমরা কি ক্ষমা পাবো না? অবশ্যই পাবো। যদি সামান্য একটি পাথর ভুলও করে নাই, পাথরের কোনো গুনাহ নেই, সেই পাথর যদি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আমরা কেন পারি না? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন পারি না? প্রিয় দর্শক, আমাদের মাথায় ঢোকে না যে কেন আমরা পারি না। আমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করি, আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দেবেন, তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন, তাকে রহমত দান করবেন, সুবহানাল্লাহ, তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। পঞ্চম নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, সে যদি
সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরাও সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও। সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই কবরে কোনো পরিচয় কাজে আসবে না। প্রিয় নারীর দল, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে? শুধু কি নারীদের ব্যাপারে নবীজি কঠিন হবে? না, পুরুষের ব্যাপারেও নবীজি কঠিন। সর্বশেষ নাম্বার ইস্তিগফার হলো, এই ইস্তিগফারটি অবশ্যই পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই 6টি ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ জীবনটাকে সুন্দর প্রশান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়, যে এমন মনে হয় যে ভিডিওটি উপকারী, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করলে করতে পারেন। আর এই জান্নাতি নারী নামক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে